হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা দেখার রিজন, অবশ্যই আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আর অবশ্যই আপনি একজন ভালো মাপের ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন। যদি আপনি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন, কীভাবে বাস্তবায়ন করবেন সকল প্রসেস, সাবস্ক্রাইবার, ভিউ এবং চ্যানেলকে র্যাঙ্ক করাবেন, সকল ধরনের টিপস আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। তো ধৈর্য সহকারে সব ভিডিওগুলো দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়। তো আপনি যখন একটা বড় ধরনের ইউটিউবারের চ্যানেলটা ফলো করবেন, সেখান থেকে খুব বেশি কিছু শিখতে পারবেন না, কারণ সেখানে কিন্তু এত সময় নাই কাউকে শেখানোর। তারা যা বলবে সেটাই আসলে ভিউ হয়, সেটা থেকে তাদের আর্নিং হয়। এত কিন্তু শেখানোর কিছুই থাকে না তাদের কাছে। তো যাই হোক, আমাদের চ্যানেলে সকল ইউটিউবের প্রতিটা পার্ট টু পার্ট কোর্স হিসাবে দেওয়া হবে। আপনার ধৈর্য সহকারে দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তার থাম্বনেল, আর থাম্বনেলের পাশাপাশি আরও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সার্চ এসইও র্যাঙ্কিং আসার জন্য, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল ছাড়া আসলে ভিডিওটা র্যাঙ্ক করানো সম্ভব হয় না। আর একটা ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা অডিয়েন্স ক্লিক করার পরে যদি তার ভালো না লাগে বা সেই ভিডিওটা অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু সে ভিডিওটা দেখবে না। সেটার কারণে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে। তো কন্টেন্ট কোয়ালিটি ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই তিনটা যদি কেউ ডেভেলপ করতে পারে, বাদ বাকি ট্যাগ, ডেসক্রিপশন এগুলো তেমন একটা ম্যাটার করে না। তিনটা জিনিস যদি কেউ ফলো করে ভালো করার জন্য, তাহলে অবশ্যই কিন্তু তার চ্যানেলটা র্যাঙ্ক উঠবে। আর আমার থাম্বনেলে দেওয়া আছে যে প্রথম 100 সাবস্ক্রাইবার কিভাবে গেইন করবেন, সেটা নিয়ে আসলে মূল কথা। তো অবশ্যই আপনারা সেই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সব বুঝতে পারবেন। আরও বাদ বাকি আমাদের ভিডিও কোর্স আকারে পার্ট টু পার্ট আসবে, অবশ্যই সেগুলো দেখবেন। তো যাই হোক, 100 সাবস্ক্রাইবার করা খুব বেশি কঠিন ব্যাপার তাও না। যারা আগে থেকে কাজ করে তারা কিন্তু এগুলা অনেক আগেই ফিল আপ করছে। যারা ইউটিউব পার্টনার প্রোগ্রাম সম্পর্কে জানেন, তারা অবশ্যই জানেন যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়া কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ হওয়া যায় না। সেটা করার জন্য প্রথম 100, 200, 500, 1000 এভাবে কিন্তু আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়াতে কিন্তু একসময় আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে। তো ধৈর্য সহকারে কাজ করতে হবে। দ্বিতীয় কথা, আপনি ভাবতেছেন যে ভাই আমার তো 100 সাবস্ক্রাইবার করা কোনো ব্যাপারই না, তো আমি 100 সাবস্ক্রাইবার নিয়ে চিন্তা করব কেন? হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন এমনটা। তো আমার ফ্রেন্ড প্লাস আত্মীয় স্বজন যাদের আছে, ফোন আছে, তাদের থেকে কিন্তু একটা করে সাবস্ক্রাইবার নিলেই কিন্তু আমার 100-200 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো ভাই, এটা কখনোই ভুলেও করবেন না। যদি করেন তাহলে আপনার চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে। কারণ যদি আপনার একটা আত্মীয় স্বজনের ফোন নিয়ে সেখান থেকে সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু সে কখনোই ভিডিও দেখবে না। তো সাবস্ক্রাইবার লিস্টটা বাড়লো, কিন্তু আপনার ভিডিও কিন্তু ইমপ্রেশনটা বাড়বে না, প্লাস ওয়াচ টাইমটা বাড়বে না। ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সাইডটাও গুরুত্বপূর্ণ। কারণ ওয়াচ টাইম যদি বাড়ে, অবশ্যই সেই ভিডিওটা আরও র্যাঙ্কের দিকে যাবে, কারণ ইউটিউব বুঝবে যে এই ভিডিওটার কন্টেন্টটা খুবই ভালো। তো সেই জন্য কিন্তু মানুষ কন্টিনিউ দেখতেছে। তো দেখতে দেখতে দেখা যায় যদি একটা ভিডিও 5জন মানুষই ফুল ভিডিওটা দেখে, দেখা যাবে যে আরও 10জন মানুষের কাছে সাজেস্ট করবে। আর যদি একটা ভিডিও 5জন মানুষের মধ্যে একজন ফুললে দেখে আর 4জনই যদি ডিসলাইক বা অর্ধেক দেখে বা 2-1 মিনিট দেখে কিন্তু চলে যায়, তখন সেই ভিডিওটা ডাউনের দিকে চলে আসে। তো ব্যাপারটা এরকমই, আপনি সাবস্ক্রাইবার বাড়লেন কিন্তু ইমপ্রেশন নাই, কোনো ওয়াচ টাইম নাই, তাহলে কিন্তু কাজ হবে না। তো অবশ্যই আপনার কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে। আর টাইটেল তো অবশ্যই, টাইটেল দিলে যদি ভালো টাইটেল হয়, আসলে টাইটেলের কারণেই কিন্তু ভিডিওটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পেজে এরকম আসে। ট্যাগের সাইজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউটিউবের সার্চ লিস্ট তেমন একটা চেক করে না। তো এটা আসলে অন পেজ এসিওর সব ধরনের ক্লাস দিব, তো এগুলো সবকিছু ভালো করে দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে 100 সাবস্ক্রাইবার কিভাবে তাহলে করবেন। 100 সাবস্ক্রাইবার করার জন্য আপনি প্রতিদিন কন্টিনিউ 15 দিন থেকে 1 মাস কন্টিনিউ কাজ করতে হবে। প্রতিদিন 1 থেকে 2টা ভিডিও আপলোড করতে হবে, কিন্তু সেটা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যেটা নিয়ে কাজ করতে পছন্দ করেন, আপনি যেটাতে এক্সপার্ট, সেই কাজটা নিয়ে কিন্তু আপনি ইউটিউবে কাজ শুরু করতে পারেন। তো সেখানে আপনি যে এক্সপার্ট, এটা মানুষ বুঝতে পারবে যে আপনি ভালো কন্টেন্ট ইউজ করতেছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিউ, সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তো কেউ বলতে পারবে না যে আপনি একদিনে 100 সাবস্ক্রাইবার পাবেন বা একদিনে 500 সাবস্ক্রাইবার পাবেন। এগুলো আসলে যারা বলে সব কিছুই ভুয়া। আপনি কন্টিনিউ কাজ করবেন। ইউটিউবে কাজ করলে কেউ কখনোই কিন্তু খালি হাতে ফেরত আসে নাই।
ইউটিউবে কাজ করলে প্রতিদিন আপনি যদি নিরলসভাবে কাজ করেন, কষ্ট করেন, তাহলে কিন্তু এক সময় না এক সময় ভালো একটা বেনিফিট পাবেনই। তো অনেক এরকম নিদর্শন আছে, অবশ্যই ভালো করে কাজ করবেন আর কন্টেন্টে ফোকাস দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রতিদিন যখন আপনি একটা চ্যানেলে কাজ করবেন প্রতিদিন, তখন ইউটিউব অ্যালগোরিদমে কিন্তু সেই ব্যাপারটা ধরা পড়বে। তো মানুষের কাছে সাজেস্ট করবে যখন ভিডিওটা আপনি কন্টেন্টফুল হবে, ভিডিওটা ভাইরাল হবে, হয়তো 2 দিন পরে আর 2 দিন আগে, অবশ্যই আপনার কন্টিনিউ কাজ করে যেতে হবে। তাহলে 100 সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই না। আপনি যদি কন্টিনিউ কাজ করতে থাকেন 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যাবেন। 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম। হয়তো ওয়াচ টাইম 2-1000 ঘন্টা কম থাকতে পারে, কারণ তো অবশ্যই ওয়াচ টাইমের জন্য হালকা কিছু সময় বেশি লাগবে। তো সমস্যা নাই, যদি আপনি চেষ্টা করেন সব কিছুই সম্ভব। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি এরকম আর্নিং রিলেটেড ইউটিউব থেকে কিভাবে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স এসব ভিডিও যদি আপনারা চান, প্লাস আপনি কাজ না করে ইনকাম করেন, এরকম অনেক ধরনের টিপস আছে যেগুলো যদি আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নতুন নতুন আর্নিং রিলেটেড প্লাস ইউটিউব রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সবগুলো আমাদের চ্যানেলে দেওয়া হবে। তো অবশ্যই পার্ট টু পার্ট দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।